আই হনুমান কলা খাবি, জয় জগন্নাথ দেখতে যাবি। এই একটা প্রবাদ রয়েছে হনুমানদেরকে নিয়ে। তো এই একটা ছোট্ট মিষ্টি প্রবাদ দিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। সেরকম বেশি কিছু নেই, থাকবে না আজকের ভিডিওতে, সেরকম বেশি কন্টেন্ট নেই। শুধু এটা একটা হনুমানের ছোট্ট একটা ভিডিও রয়েছে। এবার আমরা অযোধ্যায় গেছিলাম। তো অযোধ্যায় যেই হোটেলে আমরা ছিলাম, তো সেই হোটেল বলতে গেস্ট হাউসই বলতে পারেন। তো সেই গেস্ট হাউসের পাশেই মানে কি বলবো, গেস্ট হাউসের মধ্যেই আর কি। আর আশেপাশে অযোধ্যা জায়গা, এর এমন একটা জায়গা যেখানে মানে চতুর্দিকে আপনি হনুমান আর হনুমান দেখতে পারবেন। মানে আপনার আর কি মন প্রাণ ভরে যাবে। যেহেতু রামের শহর, হনুমানের শহর, তো স্বাভাবিক এখানে তো হনুমান থাকবেই। আর এরা এত ভদ্র হনুমান, এত ভালো, যে যেরকম হয় না কিছু হনুমান যে চট করে আপনার হাতের থেকে জিনিস ছো মেরে নিয়ে যাবে, এরা কিন্তু তা নয়, খুব ভদ্র হনুমান। আর এই যে আমরা অনেকক্ষণ ধরে এখানে ছিলাম, আমাদের উপর কিন্তু কোনো রকম কোনো অ্যাটাক বা কোনো কিছুই হয়নি। তো আমি তো প্রথমে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, আমাদের হোটেলের যে ছিল আশেপাশে লোকজন, মানে হোটেলেরই আর কি লোক, তো সে ছিল জন্য সাহসটা একটু হয়েছে। তাছাড়া তো ভয় অবশ্যই পাচ্ছিলামই। তো যাই হোক, তো এই ভিডিওটা একটু হনুমানকে নিয়েই পুরো ভিডিও। আর এই ভিডিওটা দেখে আশা রাখছি আপনাদেরও মজা লাগবে। এবং হনুমানকে এত সামন থেকে এত অ্যাক্টিভিটিগুলো দেখতে পাচ্ছি, এত সামন থেকে, সত্যি যেগুলো আমরা টিভিতে নর্মালি দেখি বা মোবাইলে রিলসে শর্টসে যেগুলো দেখতে পাই আর কি। এবার আমি একদম সরাসরি নিজের চোখের সামনে এই অ্যাক্টিভিটিগুলো দেখলাম। এবং বাবা দেখছিস বানাটা কি সুন্দর খেলছে। ওদেরকে আর কি আমি নিজের হাতেও বিস্কুট খাইয়েছি। তো এটা আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার আর কি। যদিও ভয় পাচ্ছিলাম, কিন্তু ওদের কর্মকাণ্ডগুলো ভীষণই মজার ছিল। তো আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। এটা কি ওই যে বানাটা ঝুলছে দেখ। সত্যি এত ভদ্র হনুমান আমি এর আগে কখনো দেখিনি, কারণ অনেক জায়গায় ঘুরতে গেছি, এরা এত দুষ্টু হয়। তো আমার একটা ইনসিডেন্ট মনে আছে, যখন আমি সিমলায় যখন ঘুরতে গেছিলাম, তো তখন একটা মন্দির, মানে হনুমান মন্দির ছিল। তো ওই হনুমান মন্দিরে প্রচুর হনুমান ছিল। এবার একটা হনুমান আমার পায়ে এমনভাবে এসে জড়িয়ে, মানে কি বলবো, এমনভাবে এসে ধরে আর কি, আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। তো মানে যে এই ধরনের আর কি অ্যাটাকগুলো করে, তো সেটার জন্য ভীষণ ভয় পাচ্ছিলাম। তো কিন্তু এরা ভীষণই ভালো, কোনো রকম কোনো অ্যাটাক করেনি। তো আর ওদের এই জিনিসগুলো খুব মজা লাগছিল আর কি। আর আমার ছেলেও ভীষণ মজা পাচ্ছিল। আর এতগুলো হনুমানকে দেখে না সত্যি খুব মজা লাগছিল, একটু ভয়ও লাগছিল। আর এই হলো ঝাঁসির রানী লক্ষ্মীবাই, আমার মাতাশ্রী। তো এর কোনো ভয় ডর কিচ্ছু নেই, মানে পোষ্য প্রাণীদের আর কি এর এত বেশি পছন্দ। এবং তারাও আর কি মাকে এত বেশি ভালোবাসে। রাস্তার কুকুর হোক, বিড়াল হোক, এরা না সত্যি মানে মাকে দেখলে পরে অটোমেটিক মাও আদর করে, মার কাছেও চলে আসে আর কি। কিন্তু আমার না একটু ভয় লাগে, ভালো লাগে দূর থেকে ঠিক আছে, কিন্তু কাছাকাছি আসতে সত্যি ভয় লাগে। এই যে আমি এখানে বিস্কুট খাওয়াতে যাচ্ছিলাম, তো প্রথমবার খাইয়েছি, পরের বার যখন আমি নিতে আসলাম, তখন সবগুলো এসে আমার কাছে এমনভাবে হামলা দেয় আর কি। মানে এটা হচ্ছে প্রথমবারের ভিডিওটা, যখন আমি একটা প্যাকেট নিয়ে আসছিলাম, তো ওরা বুঝে গেছে যে আমি আরেকটা প্যাকেট আনতে যাচ্ছি। তারপরে যখন আমি আসি আরেকটা প্যাকেট হাতে নিয়ে, তখন আমার উপর এমনভাবে ওরা, মানে অ্যাটাক ঠিক না, মানে ওরা খাবের জন্য আর কি চলে আসে আমার কাছে। তো আর কি আমি মানে ভয়ের চোটে আমি আর কি পুরো প্যাকেটটাই দিয়ে দিই আর কি। আর এই হলো আমার হোটেলে যেখানে আমি ছিলাম। তো হোটেলের রুমের দরজাটা খুলেই এরকম একটা ভিউ, আর চতুর্দিকে হনুমান, আমাদের গেটের ওপর দিয়ে হনুমান হাঁটাহাঁটি করছে। পুরো হোটেলের ডিটেলস আমার আরেকটা ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। আর এখানেও আমি হোটেলের নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেবো। যদি অযোধ্যায় আপনারা ঘুরতে আসেন, তাহলে ডেফিনেটলি এই হোটেল বা গেস্ট হাউসে কিন্তু আপনারা থাকতেই পারেন। আর সবথেকে মজার ব্যাপার হলো এই হোটেলের থাকলে পরে একটাই সুবিধা, যে এখানে যে মন্দিরগুলো রয়েছে, সেটা অযোধ্যা রাম মন্দির হোক বা আশেপাশে যে মন্দিরগুলো রয়েছে, আপনারা কিন্তু পায়ে হেঁটে সেই মন্দিরগুলো দেখতে পারবেন। আর তাই আমি কিন্তু সাজেস্ট করছি, তো এই হোটেলটা কিন্তু আপনারা বুক করতেই পারেন। আর এখন রইল কিছু হোটেলের ছবি এবং ভিডিও আমি শেয়ার করছি।
আপনারা একটু দেখুন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, না এখনই শেষ করছি না, মানে পুরো হোটেলটা একবার ঘুরিয়ে নিয়ে তারপরে ভিডিওটা শেষ করব। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই তপাস ক্রিয়েশনের সাথে জুড়ে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।